নমস্কার বন্ধুরা, একটা মিষ্টি সকালের মিষ্টি শুভেচ্ছা আপনাদের সকলের জন্য। তো আজ আমরা এসেছি পার্লারে একটু বাচ্চাদের চুল কাটানোর জন্য। এতদিন পর্যন্ত আমরা সেলুনেই ওদের চুল কাটাতাম, কিন্তু সেলুনে চুল কাটাবার ফলে ওদের হেয়ার কাটটা একটু বয় বয় টাইপের কাটিং হতো। কিন্তু এখন যেহেতু ওরা একটু বড় হচ্ছে, ওই কারণে ওদেরকে আলাদাভাবে পার্লারে নিয়ে আসা হয়েছে, যাদের ওদের এবার একটু মেয়েদের মতো হেয়ার কাট করানো যায়। তো প্রথমেই আমার ছোটো মেয়েকে বসানো হয়েছে, ততক্ষণে আমার বড় মেয়েকে শ্যাম্পু করানো হচ্ছে, কারণ এদের দুজনের কাউকেই আমি শ্যাম্পু করিয়ে আনিনি। যেহেতু তেলও মাখানো হয়নি কালকের, ওই কারণে ছোটো মেয়ের চুলটা একটু রাফ থাকলেও বড় মেয়ের চুলটা একটু অয়েলি টাইপেরই ছিল। ওই কারণে ওকে একটু শ্যাম্পু করিয়ে দেওয়া হচ্ছে এবং ছোটো মেয়েকে ততক্ষণে চুল কাটানো হচ্ছে। ছোটো মেয়ের হয়ে গেলে আবার বড় মেয়ে চুল কাটতে বসবে। এই দেখুন কি সুন্দর চুপচাপ বসে আছে এক জায়গায়। আমি তো ভাবতেই পারছি না যে ও বসে থাকতে পারে এইভাবে চুপচাপ চুল কাটার সময়। কারণ এর আগে গত ২-৩ বছর ধরে যখন ওর চুল কাটানো হতো, তখন সবসময় চিৎকার করে করে মানে এমন একটা পরিস্থিতি তৈরি করতো যে ওকে চুল কাটানোর জন্য নিয়ে আসাটাও আমাদের কাছে ভয়ের ব্যাপার হয়ে যেত। কিন্তু এই প্রথম দেখলাম ও চুপচাপভাবে একদম শান্তভাবে চুলটা কেটে নিল। যাই হোক, চুল কাটানোর পরে আমার ২ মেয়ের এই হচ্ছে হেয়ার স্টাইল। কিন্তু ভালোই লাগছে দেখুন, সত্যি খুব মিষ্টি লাগছে। বাড়ি ফিরে আসার পরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আবার আমি মোমো করতে বসেছি বিকেলের টিফিনের জন্য। বাচ্চাদের আবদার, ওরা যেহেতু শান্তভাবে সব চুল কেটে নিয়েছে, ওই কারণে বিকেলে ওদের মোমো খাওয়াতে হবে। মোমোর জন্য আমি সব কিছু রেডিও করে নিয়েছি। ময়দা মাখিয়ে লেচি করে তার মধ্যে আবার পুরো দিয়ে দিচ্ছি। আপনারা হয়তো ভাবছেন এটা চিকেন মোমো, তাহলে চিকেনটা এরকম অরেঞ্জ অরেঞ্জ কালার লাগছে কেন? আসলে চিকেনের মধ্যে আমি একটু ক্যারেটটা দিয়ে দিয়েছি, যেহেতু ক্যারেট স্বাস্থ্যের পক্ষে ভালো।